নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে নতুন একটি পর্বের সাথে। আজ আমাদের আমোদরিয়ার স্টুডিওতে এসেছেন বিউটি ঘোষ। আজ আমরা কথা বলবো ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে বিউটির সঙ্গে। প্রথমেই বিউটি, তোমাকে আমাদের আমোদরিয়া স্টুডিওতে স্বাগত। কেমন আছো বলো? কতটা ভালো আছো? যতটা থাকা দরকার ততটাই ভালো। একদম। কি করছো এখন তুমি? আপাতত আমি এখন কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি, অনলাইন কাজ করছি, আর কিছু কিছু নিউজ স্ট্যাটাসের রিডিং আছে আর কি। আচ্ছা, এর পাশাপাশি আর কি করা হয়? এর পাশাপাশি আই এম প্যাশনেট অ্যাবাউট মিউজিক, আর বিএডও করছি, এখন পড়াশোনাতে যাচ্ছি। একদম। তোমার পরিবার সম্পর্কে একটু কিছু শুনবো আমরা। পরিবার সম্পর্কে বলতে গেলে আপাতত আমি, আমার মা আর বাবা, এখন তো মানে দাদু ঠাকুমা যারা আছেন তারা অনেকদিন আগেই পরলোকগমন করেছেন, আর আর কাজিন আছে, সবাই আমাদের এরকম। একেবারেই তাই। চলে যাই আমরা আজকে আমাদের যে মূল বিষয় ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের। প্রথমেই বলি, তোমার ছোটবেলাটা আমি তুমি করেই বলছি, কেমন কেটেছে? সেটা কি মেয়েবেলা না ছেলেবেলা, কি বলবে তুমি? আমার ছোটবেলা বলতে গেলে মেয়েবেলা ছেলেবেলা দুটোই সমানভাবেই চলেছে, কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান, কন্যা সন্তান বাড়িতে। তো সেক্ষেত্রে মেয়ে হিসেবে যেমন একটা নার্চার পেয়েছি, ছেলে হিসেবেও মানে ফ্রিডম পেয়েছি। খুব যে ফ্রিডম পেয়েছি সেটাও নয়, কারণ যেহেতু আমি মেয়ে সন্তান, কন্যা সন্তান যেহেতু, সে কারণে আমার উপরও কিছু কি বলবো, অনেক ধরনের একটা হয় না বাউন্ডারিজ ছিল। তো সব জায়গায় সবসময় সব জায়গাতে যাওয়া হতো না বলতে মানে গেলেও মা বাবা গার্জেন সাথে করে সব জায়গাতে যেতে হতো আর কি। ইনফ্যাক্ট এখনো কিছু কিছু জায়গাতে মানে সব জায়গাতে আমি নিজেও যেতে কমফোর্টেবল ফিল করি না, বিকজ মেয়েদের কিছু কিছু জায়গাতে হয় কি, মানে সব জায়গাতে মেয়েরা কমফোর্টেবল ফিল করে না, নিজে থেকে আসে না, সেই সেন্সটা নিজে থেকে তারা ক্রিয়েট করতে পারে না। ইটস অল লাইক ক্রিয়েটস ইন দেয়ার মাইন্ড, আর কিছু না। একেবারেই। তো সেই জন্য তুমি তোমার ছোটবেলাকে মেয়েবেলা ছেলেবেলা কিছুই বলছো না, তাই তো? নাকি দুটোই বলছো? দুটোই বলছি। ওকে, একেবারেই তাই। তো এই ছোটবেলাটা তোমার কেমন কেটেছে? আমার ছোটবেলা ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। ইনফ্যাক্ট আমি পরিবারের সমস্ত সবার সান্নিধ্য পেয়েছি। ইনফ্যাক্ট আমি কি বলবো, মামা বাড়ি বলো বা নিজেদের বাড়ি বলো, কিংবা যেখানে আমরা ভাড়া ছিলাম আর কি, সেখানেও যথেষ্ট আমি ভালোবাসা পেয়েছি, আর সব জায়গাতে যথেষ্ট আদর সম্মানও পেয়েছি। একদম। মেয়ে মানে এটা এটা করা যাবে না, ছোট থেকেই যে যৌবন মেলা, এরকম কিছু শুনতে পেয়েছো বা কখনো শুনেছো? সেগুলো যদি শুনে থাকো সেগুলো নিয়ে কি বলবে? এই দিক থেকে আমি আমার মা বাবার দিক থেকে যথেষ্ট স্বাধীনতা পেয়েছি, কিন্তু বাইরের লোকজনের অনেক রকম কথাবার্তা শুনতে হয়েছে, কিন্তু মা বাবার দিক থেকে যথেষ্ট স্বাধীনতা ছিল। কারণ আমার বাবা ট্রান্সপোর্টে কাজ করতেন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ছেলেপিলে, মা হাউসওয়াইফ ছিলেন। আর ছোটবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার মা, মানে সবসময় ওনার ছায়া সঙ্গী। তো সবসময় ওনার সাথে আমি থাকি, মানে এখনো তাই। যে কোনো ব্যাপার মায়ের সাথে শেয়ার করি, যে কোনো প্রবলেম, যে কোনো কোনো কঠিন পরিস্থিতি আসলে সবসময় সব রকমের সাজেশন মায়ের কাছ থেকে নেওয়া। ইনফ্যাক্ট আজকে আমি যা আছি মোটামুটি বলতে গেলে মানে সব দিক থেকে সাপোর্ট আমাকে বেশি মাই করে, মানে বাবা করে, কিন্তু হয়েছে কি মানে যেহেতু ছোটবেলা থেকে মাকেই সব বেস্ট ফ্রেন্ড হিসেবে মানে পেয়ে এসেছি, তো সব কথা মাকে না বললে পরে আমি থাকতে পারি না, এটা হচ্ছে ঘটনা। তো এবার হচ্ছে যাই হোক, তো বাবা সবসময় জানতো যে না আমি বাইরে বাইরে আছি। এবার আমি যদি ঠিকঠাক ভাবে আমি আমার মেয়ে বা আমার স্ত্রীকে যদি স্বাধীনতা না দিতে পারি, তাহলে তারা লাইফে সার্ভাইভ করতে পারবে না, কারণ তিনি ডিউটিতে থাকবেন। এবার অল দ্য টাইম উনি তো আমাদের সাথে থাকবেন না, উনি কাজে ব্যস্ত থাকবেন। এবার সেই সময় যদি তাদের মেয়ে আর বউকে যদি স্বাধীনতা না দেয়, তাহলে তো তার সংসারও চলবে না। শুধু সংসারটা তো শুধু মানে টাকা পয়সা উপার্জন করলেই যে সবসময় সংসার চালানো হয় সেটা নয়। স্বামী স্ত্রীকে দুজনকে মানে দুজন দুজনের সাপোর্ট হিসেবে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি কোনো অসুবিধা আমার হয়নি। বেশ,
এই যে ছোটবেলা থেকে বড় হয়েছো, এতটা বড় হওয়ার পেছনে অনেক শ্রম থাকে, শুধু তাই নয়, প্রচুর শিক্ষা নিয়ে নিয়ে কিন্তু আমরা ধাপে ধাপে বড় হই। তো এই ছোটবেলায় কোন 3টে লেসন তুমি পেয়েছো? 3টে কেন, আমরা প্রচুর পাই, আমি তোমাকে এই মুহূর্তে 3টেই বলতে বলছি। যে 3টে লেসন তুমি এখনো মেনে চলো। যে 3টে লেসন এখনো মেনে চলি সেটা হচ্ছে নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স রাখা। একটা মেয়েকে কেন, যে কোনো মানুষকে নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্সটাকে রাখতে লাগে, আত্মবিশ্বাসটাকে রাখতে হয়। সেই আত্মবিশ্বাস যদি না থাকে, তুমি যতই পড়াশোনা করো, যত ডিগ্রি উপার্জন মানে যত টাকা উপার্জন করো, যত ডিগ্রি অর্জন করো, তুমি কিছুই করতে পারবে না। একদম। এইটাই হচ্ছে ব্যাপার, এটা হলো আত্মবিশ্বাস। দ্বিতীয়ত যেটা আমি সেটা সবসময় মানি, একটা ডিসিপ্লিন মেনটেন করা। সব জায়গাতে যাও, সবার সাথে কথাবার্তা বলো, কারো পার্সোনাল ব্যাপারে না করানো উচিত নয়। এটাই সবসময়, এটা মানে মেনটেন করতে হয়। মানে যেখানে যাও না কেন, নিজের একটা আলাদা একটা টেরিটরি একটা ক্রিয়েট করতে হয়। সবসময় নিজেকে একটা আলাদা একটা জায়গার মধ্যে রাখো, যেখানে মানুষ তোমাকে সম্মান করবে। তুমি যদি নিজে মানুষকে সম্মান করতে পারো, তাহলে মানুষও তোমাকে সম্মান করবে। আর যদি যেভাবে মানুষকে তুমি ট্রিট করবে, মানুষ তোমাকে ওইভাবে ট্রিট করবে একেবারেই। আর তৃতীয়ত যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে কখনো যতই উন্নত মানে যত নিজেকে উন্নতি শিখরে নিয়ে যাও, কখনো কাউকে ছোট করে দেখার চেষ্টা করা উচিত না। এটা একদমই উচিত নয়। কারণ আজকে যেই জায়গা তুমি পৌঁছেছো, সেই জায়গায় পৌঁছতে তোমার অনেকটা স্ট্রং, তোমাকে পেছন থেকে অনেকে মানে সাপোর্ট করেছে। অনেকে বলতে স্পেশালি মা বাবা বেশি সাপোর্ট করে আর কি, অভিভাবকটাই বেশি সাপোর্ট করে। কিন্তু তাছাড়া আশেপাশে যারা থাকে, বন্ধু বান্ধব থাকলো, কিংবা নিজেদের কোনো নিকট আত্মীয় হতো, বা যাকে আমরা খুব বেশি ভালোবাসি, তারাও সাপোর্ট করে। এবার মানে সাকসেসফুল হওয়ার পর অনেকেই আছে যে যারা ব্যাক সাপোর্ট করে আর কি, তাদেরকে ভুলে যায়। সেই জিনিসটা করাটা কখনো উচিত না, কারণ একমাত্র তারাই থাকে তাদেরকে সাপোর্ট করার জন্য। ওই উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার পরে যখন তুমি একা থাকবে, তখন তোমাকে কেউ দেখাতে থাকবে না। তখন তা এই যে আজকে যেহেতু আমরা ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে কথা বলছি, তো এই প্রশ্নটা মাথায় এলো, যে সোসাইটিতে আমরা আছি সেখানে মেয়েরা কি পুরুষের সমমর্যাদা পায়? তোমার কি মনে হয়? পায় না, আর সেটার জন্য মেয়েরাও দেয়। এটা হয়তো এই কথাটা বলার জন্য আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা, এই যে সমান মর্যাদাটা যে পায় না, সেটার জন্য মেয়েরাও কিছুটা হয়তো দেয়। কিছুটা কেন, অনেকটাই দেয়। হ্যাঁ, কিছুটা নয়, অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়। কারণ কিছু কিছু মেয়েরা হয় কি, মানে প্রথম জীবনে অবশ্যই মানে একটা সন্তান যখন বড় হয়, তারা অভিভাবকের উপরেই নির্ভরশীল থাকে। একটা সময় যখন তাদের মেচুরিটিটা আসার পরে, মোটামুটি ধরো কি বলবো, কারো টিনেজে মেচুরিটি চলে আসে, কারো একটু পরে এজে হয়তো মেচুরিটিটা আসে। এবার সেই সময়টা তারা হয় কি, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। পড়াশোনা করছে, হয়তো ক্লাস 10-এ উঠলো বা 11-এ উঠলো, 12-এ উঠলো, তখন কি হচ্ছে, তারা প্রেম করছে। আমি বলছি না প্রেম করাটা খারাপ, ঠিক আছে, প্রেম করছো, ভালো কথা, কিন্তু প্রেমটা তখনই করো যখন তুমি নিজের দায়িত্ব নিতে পারবে। তুমি বাড়িতে 1 কাপ চা বানাতে পারো না, অথচ তুমি খেয়েছো কি না, পড়ছো কি না, একজন ছেলেকে তুমি জিজ্ঞাসা করছো, সেটা তো হয় না। আগে নিজের দায়িত্ব নিতে শেখো, তারপর অন্যের দায়িত্বটা নাও। তারপর আস্তে আস্তে আরেকটা পার্ট বলছি, সেটা হচ্ছে বয়স যখন বাড়বে, মানে ধরো এইচএস পাস করলাম, গ্রাজুয়েশনে পড়ছি, তখনই টুকটাক করে কিছুটা নিজে একটা সাইড হাসেল মানে একটা করতে হয় আর কি। সেটা তুমি টিউশন করো বা পার্ট টাইম কোনো একটা জব করো, তোমার কোয়ালিফিকেশন অ্যাকর্ডিংলি সেটা তুমি করতে থাকো। এতে কি হচ্ছে, তোমার লাইফে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পাচ্ছে, লোকজন চিনছো, তুমি চিনতে পারছো, তার চেয়ে বড় কথা তুমি তোমার কেরিয়ার গ্রোথটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছো। তো সেক্ষেত্রে আস্তে আস্তে তারপর যখন তোমার ম্যাচুরিটিটা আসছে যে না, ইউ ক্যান গো ফর দ্য নেক্সট লাইক ইয়োর পার্সোনাল লাইফ, তখন তুমি এগিয়ে যাও। তারপর মানুষ চেনে। এই যে বয়সের আগে যে একটা মানে অকাল পক্ষ, মানে একটা মানে হয় না যে একামি বেশি, যেটা হয়ে যায় আর কি, সেই জিনিসটা ঠিক আছে করছো, অনেকেই আছে, আমি বলছি না, অনেকে আছে ক্লাস 8 থেকে 9 থেকে প্রেম করছে, তারপর আমারই বান্ধবীদের মধ্যে দেখেছি তারাও সাকসেসফুলি মানে এত বছর পরে, 12, 13, 14 বছর পরে বিয়ে করে
সাকসেসফুল হচ্ছে আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা হয় কি আগে থেকেই মানে মানে এই জিনিসটা করে, তারপরে মানে তখন নিয়ে একটা ধাক্কা খেলো, তারপরে অনেক জায়গাতে অনেক রকমের মানে তাদের স্ট্রাগল মানে ভোগ করতে হয় আর কি, সেই জিনিসটা করাটা উচিত না। সেক্ষেত্রে তুমি বলছো যে মেয়েদের দোষটা অনেকটাই থাকে এবং তোমার সাথে সাপোর্ট করে আমিও বলেছিলাম, কিন্তু দেখো যখনই আজকে একটা মেয়ে কোনো কাজ করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু নিজের বাড়ি থেকেই উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু পুরুষতান্ত্রিকতা যে একটা ব্যাপার সেটা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে হয়। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে? না, সেক্ষেত্রে যদি পুরুষতান্ত্রিক একটা মাথাচাড়া দিয়ে ওঠে, সেক্ষেত্রে তোমাকে নিজের মানে তোমার নিজের যুদ্ধটা তোমাকে নিজেই মানে লড়তে হবে, ওটাই করতে হবে। পেছন থেকে মা সাপোর্ট করবে বা বাবা সাপোর্ট করবে সবসময় এটা আশা করাটা উচিত নয়, কিছুটা লড়াই নিজেকেও লড়তে হবে। এমন কোনো সমস্যার কখনো সম্মুখীন হয়েছো যে তোমার আজকে এই কাজটা করতে ইচ্ছে হয়েছে? আমি একজন অ্যাজ আ নারী হিসেবে আমি বলছি না, আমি একজন মানুষ, আমার ইচ্ছে হয়েছে যে আমি এখন এই কাজটা করব, সেটা অবভিয়াসলি গুড, মানে ভালো কাজ, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি এই কাজটা করব, যেখানে তোমার মা তোমাকে সাপোর্ট করছে কিন্তু বাবা তোমাকে বলছে যে না, এটা করার কোনো দরকার নেই, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি কি করো? সেই পরিপ্রেক্ষিতে তাকে বাবাকে কনভিন্স করতে হবে, কনভিন্স না করলে পরে হবে না। যেমন ধরো বাইরে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করা, এবার এখনকার দিনে মেয়েরা প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলে পরে কিছু কিছু সময় হয় কি রাত্রে পর্যন্ত কাজ করতে হয় মেয়েদেরকে, এবার সেটা নিয়েও বাবাদের চিন্তা থাকে। আমারও ক্ষেত্রেও তাই হয়েছে, আমিও মিডিয়া হাউসে ছিলাম, এর আগে একটা নিউজ চ্যানেলে কাজ করেছি আর কি। তো আমার ডিউটি আওয়ার্স ছিল আমার 5টা থেকে 9টা পর্যন্ত। তো এবার হতো কি ইভিনিং শিফটে ডিউটি আওয়ার্স থাকার কারণে তো বাড়িতে স্বাভাবিক চিন্তা হতো, স্বাভাবিক হ্যাঁ চিন্তা হতো, কিন্তু আমার তো এমন নয় যে রাত্রি 10টা 11টা পর্যন্ত আছে, অনেক তো আইটি সেক্টরে রাত্রি 10টা 11টা পর্যন্ত মেয়েরা কাজ করে। এখন কাজ করলে পরে তো করতে তো হবে, যদি এটা সেটা তাদের প্যাশন থাকে তারা তো ছাড়তে পারবে না। তো যাই হোক, সেক্ষেত্রে বাড়িতেও আমাকে অনেক কথা শুনতে মানে সেটা বলছি না যে শুনতে হয়েছে বা সেটা সেটা নয়, হ্যাঁ কিন্তু বাবাদের একটা থাকে টেনশন থেকেই আসে, যদি কথা শুনতেও হয়ে থাকে তাতেও কোনো দোষ নেই, দোষ নেই একদম। কিন্তু আমি তো আমার কাজটা তো করেছি, আমি তো সেটা তো করতেই তো পেরেছি, কারণ সবসময় যে দোষটাতে মেয়েদের হবে সেটা তো নয়। হ্যাঁ কিছু কিছু জিনিস যেটা থাকে যে মেয়েরা ভয় পেয়ে যায়, আমি এটা বলছি না মেয়েদের দোষইতে থাকে, কিন্তু মেয়েদের হচ্ছে ভেতরের ভয়টাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মানে কি বলবো দুর্বলতা, এটাই হচ্ছে ব্যাপার। একদমই তাই। ওই যে প্রথমে একটা কথা বললাম না যে কনফিডেন্স, প্রত্যেকটা মেয়েকে নিজের প্রতি কনফিডেন্ট থাকা উচিত, যেটা আমি এটা করবোই, করিয়ে ছাড়বো। যতই বাধা থাকুক, যতই অবস্টেকল থাকুক, আমার লাগুক, আমার 2-3 বছরের আমার এক্সট্রা সময় লাগুক, আমার বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে হোক, কিন্তু আমি এটা করেই ছাড়বো। আমার যতই অবস্টেকল আসুক না কেন, এটা আমি করেই ছাড়বো। আমি যেটা আমি মাইন্ডে আমি নিয়েছি সেটা করে ছাড়বো। লোকে বলবে বলুক যে বাবার বয়স হয়ে গেছে, বাবার রিটায়ার্ড পারসন, বিয়ে দিতে হবে, বয়স হয়ে যাচ্ছে, এরপরে আর কবে বাচ্চা নেবে, এগুলো অনেকে অনেক কথা বলবে। নিজের লাইফটা নিজেকে বুঝতে হবে, একেবারেই। তো এই যে ছোট থেকে এতটা বড় হয়েছো, সেক্ষেত্রে মেয়ে বলে নিজের খুশি মতো পোশাক সবসময় পরতে পেরেছো, নাকি পোশাক বিধি বলে কিছু একটা ব্যাপার তোমার মধ্যে ছিল? না, পোশাক বিধি বলতে এমন নয় যে আমার কোনো মানে স্বাধীনতা তো ছিল অবশ্যই, কিন্তু সেটার মধ্যেও আবার একটু পরাধীনতা ছিল। পরাধীনতা বলতে সেটা না যে আমাকে জোর করে বলেছে না এটা পরা যাবে না বা সেটা পরা যাবে না, সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে নিজেকে গুটিয়ে নিতাম, এখনো তাই করি। সব জায়গায় সব ড্রেসটা আমি পরে যেতে আমি কমফোর্টেবল ফিল করি না, কারণ কি ওই লোকের চাহনিটা আমারও পছন্দ হয় না কিছু কিছু ক্ষেত্রে। মানে আমি বলছি না এটা হয়তো মানে কার খারাপ লাগবে, এটা কারো খারাপ লাগতে পারে, কিন্তু আমি মনে করি যে সব জায়গায় সব ড্রেসটা আমি নিজে আমি প্রেফার করি না, কারণ যেখানে যেটা মানায় সেখানে সেটাই পরা উচিত। এখন আমি একটা কর্পোরেট জায়গায় কাজ করছি, সেখানে যেমন ড্রেস কোড হওয়া উচিত সে জায়গাতে সেটাই পরা উচিত। আমি যদি সেখানে মানে কি বলবো, আমি যদি সেখানে ওয়ান পিস পরে চলে গেলাম বা হয়তো অন্য কিছু পরে ড্রেস পরে চলে গেলাম, কিছু বোল্ড টাইপের কোনো ড্রেস পরে চলে গেলাম, সেটা করলেও চলবে না। আবার আমি এমনও বলছি না যে একেবারে শাড়ি পরে চলে যাও সব জায়গাতে, সেটাও নয়, এটা একদমই নয়। হ্যাঁ, সেটা তুমি তোমার কমফর্ট জোন হিসেবে দেখো। এখন কোন জায়গায় তুমি আছো, কোথায় তুমি কাজ করতে যাচ্ছ বা
যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে তো অবাক, তোমার ওখানে তো কোনো মানে এমন তো না ড্রেস কোড যে আলাদা করে থাকবে, সেটাও না। কিন্তু কিছু কিছু মানে কর্মক্ষেত্রের কথা বলছি আর কি। কর্মক্ষেত্রে একটা হয়, এই যে যেমন ধরো তুমি যেমন একটা ডিসেন্ট একটা খুব একটা সুন্দর একটা তোমার লুক, ফর্মাল একটা লুক, এই লুকটা যেমন একটা সুন্দর। তারপর ধরো কেউ চুড়িদার পরে গেল, কুর্তি পরে গেল, তো শাড়ি তো মানে বেশিরভাগ লোকের জন্য পরে, যারা বিবাহিত মহিলা থাকে তারা তো শাড়ি পরে। তো ড্রেস নিয়ে না কখনো কোনো মানে মাথা ব্যথা করা উচিত না যে কেউ চুড়িদার পরে যাচ্ছে, ও তার মানে ও শি ইজ ভেরি আউটডেটেড, মানে আবার কেউ ইয়ে পরে যাচ্ছে, ও মানে তার মানে মানে মেয়েটার কিছু একটা গলত আছে, এটা বলাটা কখনো উচিত না। এটা যার যার ড্রেসিং সেন্সের ব্যাপার, সেন্স অফ হিউমারের ব্যাপার, যার যার চয়েস, আর কিছু না। একদম। তো আমার নিজে যেটাতে কমফর্ট ফিল করব আমি সেই ড্রেসটাই আমি পরবো। তো সেক্ষেত্রে কখনো কখনো মনে করো কোনো অকেশনে হচ্ছে বা কোনো নিজেদের বন্ধুদের মধ্যেও পার্টি ড্রেস, মানে পার্টিতে যাচ্ছ, সেখানে পার্টি ওয়্যার পরার একটা যে প্রবণতা, সেক্ষেত্রে ফ্যামিলি থেকে কখনো সম্মুখীন হয়েছো বাধার? না, সেক্ষেত্রে সম্মুখীন প্রথমটা একটু ছিল। প্রথমটা একটু ছিল যে যেহেতু হয় না কনজারভেটিভ ফ্যামিলি যেরকম হয় আর কি, মানে যেহেতু আমি বংশের বড় মেয়ে, মানে আমার পরে সব কচিকাচারা আমার আর কি, আমার ভাই বোনেরা আর কি, সব আমার থেকে 14 বছরের, কেউ 14 বছরের ছোট, কেউ হয়তো আমার থেকে 10 বছরের ছোট, 5 বছরের ছোট। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমার উপর একটা একটা বিশাল একটা দায়িত্ব ছিল। তুমি যেভাবে চলবে, তোমার পেছনে যারা যারা আছে বা তোমার ছোট যারা আছে, ভাই বোন যারা আছে, তারা কিন্তু সেইভাবে কিন্তু চলবে। সুতরাং তোমাকে কিন্তু সেই জায়গাটাকে মেনটেন করে রাখতে হবে। তুমি অবাধ স্বাধীনতা আছে, তুমি তোমার মতো লাইফ লিড করো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার যেটা করতে চাও সেটা করো, কিন্তু এটা দেখতে চলতে হবে যাতে তোমার পরবর্তী যারা আছে আর কি, তারা যেন তোমার থেকে যেন শিক্ষাটা নেয়, তারা যেন তোমার উপর কোনোদিন আঙুল তুলে কথা বলতে না পারে। তুমি তাই, তোমার কি মনে হয় এই সমাজটাকে বদলানোর জন্য কিরকম দৃষ্টিভঙ্গি থাকা দরকার, বা ছোটবেলা থেকেই যে একটা শিক্ষার দরকার, সেই শিক্ষাটা ছেলে মেয়ে উভয়েরই কেমন হওয়া উচিত? আই থিঙ্ক আমি যেটা মনে করি আর কি, যেটা হচ্ছে ছেলে বা হোক বা মেয়ে হোক, তাদেরকে প্রথম থেকে ছোটবেলা থেকে না, এই যে এই ব্যাপারগুলো যে আজকে আমরা যে সমস্ত আলোচনাগুলো করলাম আর কি, মোটামুটি ছোট থেকে এদেরকে এই শিক্ষাটা দিয়ে বড় করতে হবে। সমস্ত শিক্ষা কিন্তু পুঁথিগত মানে যে বিদ্যা থাকে হয় না, মানে বইয়ে যে সবকিছু থাকে সেই শিক্ষা দিয়ে কিন্তু শিক্ষিত করা যায় না। এটা থাকে, এটা সবকিছু নির্ভর করে নিজের মা বাবার উপর। তারা যদি ছোটবেলা থেকে মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ যদি শেখায়, বা মানে কি বলবো, মানে বড়, সবসময় এমন না যে বড় বা গার্জেনের মানে মানে যেরকম হয় আর কি, মানে অভিভাবকের সমান কোনো লোকজনই যে সিকিউর, সেটাও হতে পারে না। কিংবা সমবয়সী কোনো ছেলের সাথে যে তার সাথে প্রেম চলবে, সেটাও কোনো জায়গাতে লেখা নেই। একদম। এবার ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে নিজেদের মাথায়, যে যে বদ্ধ যে একটা মানসিকতা, সেই বদ্ধ মানসিকতা থেকে বের হতে হবে। এবার সেই বদ্ধ মানসিকতা থেকে বের হওয়ার জন্য ছোটবেলা থেকে যে বাচ্চাদেরকে ট্রেন করা হবে যে তুমি তোমার মতো তুমি লাইফটাকে লিড করতে পারো, কিন্তু নিজেকে মানে একটা জায়গায় লিমিটেড রেখে সবার সাথে মেশো, সবার সাথে কথা বলো, কখনো কোনো মানে জায়গাতে নিজেকে মানে 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 নিজেকে আটকে রেখো না, কথাবার্তা বলো, কিন্তু নিজেকে সব জায়গাতে মেনটেন করতে হবে, শালীনতা বজায় রাখতে লাগবে, এবং নিজেকে যথেষ্ট সংযম ভাবে মানে চলতে লাগবে, জীবনযাপন এভাবে করতে হবে। একদমই তাই। কি করা হয় সারাদিনের রুটিন? সারাদিনের রুটিন ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, দেন ঘরে একটু মাকে একটু হেল্প করা, পুজো করা, তারপর নিজের মানে লেখালেখি কাজগুলো নিয়ে বসা, গান করা, এভাবেই চলছে। চলছে। একেবারেই তাই। তা কত ঘন্টা কাজ করা হয় বলে মনে হয়? সারাদিন যদি একটা অ্যাপ্রক্স বলা হয় যে তুমি তাও নিজেকে কতক্ষণ সময় দাও এবং কত ঘন্টা কাজ করো? 6 থেকে 7 ঘন্টা। আর বাকি সময়টা পুরোটাই নিজের? বাকি সময়টা পুরোটা শুধু যে নিজের মানে যে কাজগুলো করছি আর কি, সেটা কাজ, প্রফেশনাল কাজ। তারপরে বাকি যেগুলো কাজগুলো আছে সেটা হচ্ছে নিজের প্যাশন, নিজের কি বলবো ফ্যামিলি টাইম, তারপর নিজেকে সময় দেওয়া। 1 ঘন্টা নিজেকে সময় দিতে হয়, শুধুমাত্র সমস্ত কিছু বাদ দিয়ে শুধু নিজেকে একটু টাইম দেওয়া, নিজের স্কিন কেয়ার করা, নিজের দিকে খেয়াল রাখা, ভালো গান শোনা, কিংবা হয়তো কোনো একটা ভালো একটা এপিসোড বা নিজের পছন্দসই কোনো একটা
মুভিজে কিছু একটা পার্ট হয়তো সিরিয়ালি দেখা, এটাই। বাহ, খুব সুন্দর। এবার কিছু শব্দ নিয়ে বলি, যেমন মেয়ে ছেলে শব্দটা, এই মেয়ে ছেলে শব্দটি শুনলে কেমন প্রতিক্রিয়া হয়? মেয়ে ছেলে এই শব্দটা মানে আমি বুঝি না এটা কোথা থেকে উৎপত্তিটা হয়েছে, আমি এখনো বুঝি না। আমি আজ পর্যন্ত কোনো ডিকশনারি খুঁজে পেলাম না এই মেয়ে ছেলেটা কোথা থেকে। জানি না যদি কারো কাছে এটা আছে কিনা, আমি বলতে পারছি না। হয়তো কোনো প্রফেসর যারা হয়তো মানে বাংলাতে রিসার্চ করেছে তারাও বলতে পারবে কিনা, আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। হয়তো তারা বলতে পারলো, বা ভবিষ্যতে হয়তো আগেটা মানে উৎপত্তিটা হয়তো তারা হয়তো রিসার্চ করে ফেলেছেন, কিংবা হয়তো এখন রিসার্চ চলছে, বা সেটা হয়তো আমার নলেজে নেই। কিন্তু মানে অনেস্টলি স্পিকিং আমার এই মেয়ে ছেলে এই শব্দটা মানে ভীষণই বাজে লাগে শুনতে। কেন এই মেয়ে ছেলে শব্দটা কেন? বলো মেয়ে মানুষ, না হলে ছেলে মানুষ। মেয়ে ছেলে হোয়াট ইজ দ্যাট? মানে তুমি কি মিন করতে চাও? মানে মানে মেয়ে ছেলে বলতে কি আমরা মানে কম্বিনেশন অফ দ্য লাইক মেল অ্যান্ড ফিমেল, তাহলে কি বোঝানো চায়? মেয়ে ছেলে বলতে কি বলে? কখনো তোমাকে কেউ এরকম ভাবে মেয়ে ছেলে এই শব্দটার মধ্য দিয়ে কখনো ডাক পেয়েছো, বা কেউ কখনো পেছনে কটূক্তি করে কিছু বলেছে? দেখো, কটূক্তি করার মতো প্রচুর লোকজন আছে। কটূক্তি করতে কেউ বাদ দেয় না। কেউ হয়তো ফ্রন্টে বলবে, ফ্রন্টে বলার এখন আর সাহস পায় না, কারণ একটা সময় আমি চুপচাপ অনেক কিছু শুনতাম, তারপর আস্তে আস্তে জবাব দেওয়া যখন শুরু করলাম তখন আমার ফ্রন্টে এখন বলার মতো সাহস আর কারণ হয়নি। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস শুনেছি যে মানে যেমন ধরো আমি বাইরে যখন কাজ করতাম আর কি, ডিউটি আওয়ার্স আমার ছিল, যেটা আমি বললাম ডিউটি আওয়ার্স আমার ইভিনিং শিফটে রাতে ছিল একদম। তো সেটা নিয়ে আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে, ইভেন আমার ক্যারেক্টার নিয়েও অনেক রকমের কথাবার্তা শুনে বলা হয়েছে। আচ্ছা, যে মানে যে এই যে মেয়ে ছেলে এই ওয়ার্ড, দ্যাট ইজ another thing। আরো একটা ছিল যেটা আমি ইন ফ্রন্ট অফ ক্যামেরা আই ক্যান্ট এক্সপ্লেন, ঠিক আছে? মানে এটা আমি শুনেছি আর কি। তো ওটা মানে আমাকে উক্তি করে বলেনি, মানে ওটা আমার প্রফেশনটাকে উক্তি করে বলেছে। কিরকম কি কথা সেটা বলা যাবে না, তাই না, আই কান্ট এক্সপ্লেন, বিকজ আমার মানে আমার মা বাবা ওই শিক্ষা দিয়ে বড় করে নিজে এগুলো এভাবে করে আমি কি করে বলবো। যাই হোক, এটা আমি আর বলছি না, কারণ এটার উপর বেস করে আমাকে অনেক রকম কথাবার্তা বলা হয়েছে। তো তখন থেকে আমি আমি মানে কয়েকটা জনকে আমি মুখের উপরে জবাব তো দিয়েছি, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে গোবরে যতই ঢিল দাও, গোবর কখনো পদ্ম ফুল হবে না, বরঞ্চ ওই গোবরের ছিটে আমার গায়ের মধ্যে চলে আসবে। দরকারই নেই কথা বলা। একদম। নারী স্বাধীনতা শব্দটা শুনলে তোমার কি মনে হয়, বা নারী স্বাধীনতা বলতে কি উপলব্ধি করো তুমি? নারী স্বাধীনতা কথাটা শুনতে খুবই ভালো লাগে, যে নারী স্বাধীনতা। তখন মনে হয় যে না, আমাদের মানে অবাধ বিচরণ, যে কোনো জায়গাতে আমাদের অবাধ বিচরণ। এবার আমি তোমাকে একটা কথা বলি, কোনো ভদ্রবাড়ির মেয়েরা যদি, আমি বলছি না, রেড লাইট এরিয়ার কাছাকাছি যে হয়তো অনেক কোনো ওয়ার্ক প্লেস থাকবে, যেমন আমাদের এখানে যেমন আছে, রেড লাইট এরিয়ার ক্রস করে গিয়ে মানে ধরো পাতিরাম জোট বা ওই সাইডে যেমন অনেক স্কুল আছে। তো এবার হয় কি, কোনো সময় হয়তো সেই রাস্তা দিয়ে আমরা গেলাম শর্টকাটের জন্য, তো এবার হয়তো সেই মেয়েকে নিয়ে অনেক রকম কথাবার্তা হতে পারে। যাদের কথা বলার অভ্যাস থাকে তারা তো এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলবে, ওকে বলবে না? বলে তো ঠিকই, একদমই একদম বলে তো ঠিকই, কিন্তু তাই বলে কি সেই মেয়েটা কি খারাপ হয়ে যায়? রাস্তা তো রাস্তা দিয়ে ভাই তুমিও যাচ্ছ আমিও যাচ্ছি, তাহলে আমার ক্ষেত্রে এই মানে এই পার্থক্যটা কেন? তাই না? মানলাম সেই জায়গাটা না হয় খারাপ, কিন্তু সেখান দিয়ে গেলে পরে আমি খারাপ হয়ে যাবো, এটা কোনো জায়গায় লেখা আছে? তুমি ইউ ক্যান চেঞ্জ দ্য মেন্টালিটি অফ এনিওয়ান। যার যেটা মানসিকতা সে সেটা থাকবে, যে যেরকম ভাবে যে ব্যাপারটাকে নেবে সে সেইভাবেই নেবে। একদমই। কিন্তু তোমার এই কথাটাকে ধরলে পরে আমাদের সমাজ তো তাহলে কোনোদিনই বদলাবে না। যদি আমরা বলি যার যেমন মেন্টালিটি তাকে সেভাবে ছেড়ে দাও, তাহলে কি করে বদলাবো আমরা এই সমাজকে? সমাজকে বদলাতে গেলে পরে তো সেটা তো ছোটবেলা থেকে মানে বেসিক ক্যারেক্টারের মধ্যে দিয়ে বদলাতে হবে। এটা শিক্ষাটা আসে পরিবার থেকে। আমাদের যেখানে পরিবারই ঠিক না, তাহলে আমরা সমাজটাকে কিভাবে ঠিক করবো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কথা তো আছে। যদি বাড়ি থেকে সবকিছু ঠিকঠাক করো, তাহলেই তুমি মানে সমাজকেও তুমি পাল্টাতে পারবে। যেমন আগেকার দিনের রাজাদের একটা উক্তি ছিল যে পরিবার যদি আমি সামলাতে পারি, তাহলে আমি রাজ্য রাজশাসন আমি সবকিছু সামলাতে পারবো।
আমার যদি পরিবারই যদি সেরকম যদি খুব হয়ে থাকে, তাহলে আমি কিছু করতে পারবো না। জনসমক্ষে কখনো প্রতিবাদী আচরণ করেছো বা প্রতিবাদী হয়েছো? হয়েছে অনেকবার, নিজের রাইটস নিয়ে। একদম। তা কি কি বিষয় নিয়ে, সেগুলো কি একটু বলা যেতে পারে? বিষয় নিয়ে হ্যাঁ বলেছি। বিষয় নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো আমাদের মানে কি বলা যায়, অনেক ক্ষেত্রেই হয়েছে। যেমন ধরো আমার বাবা যদি হয়তো মানে বাইরে বাইরে ডিউটি করতেন যখন আর কি, তখন এটা হয়েছে কি, আমি আমার মা, আমরা বাইরে হয়তো কাজ মানে হয়তো করতে গেলাম, হয়তো মা হয়তো ঘরের কাজের জন্যই বা কিছু কেনাকাটার জন্য হয়তো বাইরে বেরোলো, মায়ের সাথে সাথেই আমি যাই আর কি, এখনো তাই। তো সেটা নিয়ে অনেক রকম কথা হয়েছে, মেয়ে মানুষ বাইরে রাত্রেবেলা কেন বেরোবে, বাই যার হাজবেন্ড মানে সময় পাচ্ছে না, কাজে ব্যস্ত আছে, তার যদি রাত বিরেতে যদি একটা মানে দুর্ঘটনা ঘটে বা যদি তার শরীর খারাপ হয় বা কিছু একটা ইমার্জেন্সি যদি ব্যাপার থাকে ফ্যামিলিতে, তাকে তো বেরোতে হবেই। তার যদি বাচ্চা অসুস্থ থাকে, তার যদি স্বামী যদি ঘরে না থেকে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, তাকে তো বেরোতে হবেই। এখন তো ফোনে ফ্যাসিলিটিস আছে, একবার ফোন করলাম, যে যেখানে আসে চলে আসলো, যে যেখানে কাজ করলো তার ফ্রি মানে টাইমটাকে সেভাবে ম্যানেজ করে নে বা কাজটাকে ম্যানেজ করে নে, সে সেখান থেকে চলে আসলো বাড়িতে কাজগুলো। তখন তো ফোন ছিল না, তখন ফোন ছিল না বলতে মায়ের কাছে ফোন থাকতো, হয়তো বাবার কাছে ফোন তখন থাকতো, বাবা বাইরে ডিউটি করতো বা সেই সময় হয়তো নেটওয়ার্ক পাওয়া গেল না। এবার অবভিয়াসলি বাবা অত দূর থেকে তো এসে তো তখন করতে তো পারবে না কাজগুলো, সেটা নিয়েও শুনতে হয়েছে, মাকে শুনতে হয়েছে। তারপর আমি বড় হওয়ার পরে যখন আমি যখন আমার কাজের জন্য বাইরে বেরোলাম, তখন অনেক কথা শুনতে হয়েছে, কি করতে চায়, কি করতে চায়, কি করতে চায় মানে গিয়ে দেখো, আমার সাথে সাথে চলো, কি কোথায় কি করি দেখে আসো, আমার কাছে হলো পরিষ্কার কথা। একেবারে। এটা কখনো বাড়িতে কোনো কিছু ভালো লাগেনি, সেক্ষেত্রে প্রতিবাদী হয়েছো বাড়ির লোকের সাথে? অনেকবার। আমি যদি কোনো জিনিস আমার পছন্দ না হয়, সে যদি আমার পছন্দের মানুষও হয়, পছন্দের মানুষ হোক বা কিংবা আমার প্রিয় মানুষও হোক, আমি কথা বলতে চাই না। আমার যদি যেটা খারাপ লাগবে আমি সেটা মুখের উপর বলে দেবো, সেটা যেই ব্যাপার হোক না কেন, কোনো মানুষের ব্যাপার হোক, কোনো টপিক হোক বা কোনো রকম ঘটনা হোক, যদি আমার একটু যদি খারাপ লাগে, সেটা আমি আমার মতামতটা আমি প্রকাশ করে দিই। ভেতরে ভেতরে ওটাকে গুমড়ে রেখে তারপর সেটাকে একটা বিরাট আকার দেওয়াটা কোনো মানে হয় না, যাতে নিজেরই ক্ষতি। একদম। আমরা আমাদের আজকের এই পর্বের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে তার আগে বিউটি, তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন, তুমি কি নিজেকে স্বাধীন নারী বলে মনে করো? একদম, আমি নিজেকে স্বাধীন নারী মনে করি। ইভেন আমি আমার স্বাধীনতা নিয়েই চলি। কেউ কাকে যদি আমাকে নিয়ে যদি কারো প্রবলেম থাকে, সেটা আমাকে মুখের উপরে এসে বলতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, আর আমি তাতে সেটা গায়েও লাগাই না। আর নিজের স্বাধীনতাটা নিজেরই কাছে। প্রত্যেকটা মেয়েকে আমি একই মেসেজ দেবো যে নিজের স্বাধীনতা নিজের কাছে। কেউ যদি বলে যে তোমাকে এটা করতে হবে না, ওটা করতে হবে না, কোনো শোনার দরকারই নেই। শুধু মা বাবাকে কনভিন্স করতে হবে, মা বাবাকে সবসময় নিজের ব্যাপারে আপডেটেড রাখতে লাগবে। কোথায় যাচ্ছ, কি করছো, সেটা মা বাবাকে জানিয়ে দাও। তারা যদি সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়াতে আর কাউকে বেশি সন্তুষ্ট রাখার কোনো দরকার নেই। খুব সুন্দর বললে তুমি। আজ এখানে এসে কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগলো, আর এখানে এসে তোমার সাথে কথা বলে আরো বেশ ভালো লাগলো। এই স্টুডিওতে সবাইকে আমার খুব ভালো লাগলো। ইভেন যে টপিকটা আমাকে তোমরা দিয়েছো, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য টপিক, মানে এই টপিকে যদিও তোমরা আমাকে বলার এত সুযোগ দিতে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি নিজে বলতে পেরে খুব খুশি। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার সাথেও কথা বলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। আরো অনেক দূর এগিয়ে যাও তুমি, তুমি একেবারেই স্বাধীন নারী হয়ে এগিয়ে যাও। আর একদমই তাই, স্বাধীনতাটা নিজের কাছে, শুধু শালীনতা বজিয়ে রাখাটাই কর্তব্য। একদম। আমরা আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.